টেলিসেলস করছে, আমরা কাস্টমার সার্ভিস দিচ্ছি। কিছুক্ষণ আগে প্রতিমন্ত্রীর সাথে কথা হচ্ছিল যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স বিদেশে আমেরিকান বড় বড় যারা আছে সিইও, এদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এখান থেকে দেওয়া হচ্ছে। আমি জানি আমাদের আরেকটা মেম্বার আছে, তার এখানে ম্যাকডোনাল্ড দোকান যেগুলি আছে ওখানে আবার 40টা ম্যাকডোনাল্ড এখান থেকে সিসিটিভি দিয়ে ওরা এখান থেকে ম্যানেজ করছে। এখানে আমরা তো যেসব আমরা দেখি যে সব সেক্টর থেকে যে ব্যাক অফিসের কাজগুলি আমরা এখন করতে পারি। এখন আমরা আরেকটা দেখতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের গভর্নমেন্ট, কিছুদিন আগে বলা হচ্ছে ইটস এ ভেরি বিগ পার্টনার। আমাদের দেশের মতো জায়গায় 60% ডিমান্ড কিন্তু আসবে গভর্নমেন্টের থেকে। আইসিটি পলিসির মধ্যে হয়েছে যে এখন গভর্নমেন্ট আমাদেরকে প্রাইভেট সেক্টরের সাথে কাজ করার জন্য, যে আমাদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরকেও ডেভেলপ করা হচ্ছে। গভর্নমেন্টও যেরকম ডেভেলপ হচ্ছে A2I দিয়ে, যেরকম সব মিনিস্ট্রি উপজেলায় করা হচ্ছে, সেরকম আমাদের প্রাইভেট সেক্টরকেও সাপোর্ট দিচ্ছে। যেরকম শামীম ভাই কিছুক্ষণ আগে বলল যে ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্সেস, এইগুলি সব আসছে। আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে আসার পরে পলক ভাই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে ডিমান্ড তৈরি হয়েছে এবং সাপ্লাই সাইডেও অনেক কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে, A2I প্রজেক্ট থেকে তথ্য বাতায়ন করা হয়েছে, কিন্তু মানুষের সঙ্গে এটার যোগাযোগটা পুরোপুরি স্থাপন হচ্ছে কিনা বা স্থাপন হওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন, যাতে মানুষ জানে যে এই জায়গাটায় গেলে, কারণ ওই তথ্যটা যতক্ষণ পর্যন্ত ইউজারের কাছে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে বিশাল তথ্য ভাণ্ডার, এটা আমাদের আনইউজ থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটা বিরতির পর আশার বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। পলক ভাই, যেটা জানতে চেয়েছিলাম যে এই যে অসংখ্য তথ্য ভাণ্ডার তৈরি করা হয়েছে, সেই ভাণ্ডারগুলি যাদের জন্য ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে তাদের কাছে এই তথ্যটি পৌঁছে দেওয়া, যে তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলি আছে, সেই কাজটি কিভাবে করা হচ্ছে এবং এটা? হ্যাঁ, এটা একটা খুবই চমৎকার প্রশ্ন। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্বের যেগুলো উন্নত দেশ আছে যারা এখন আইসিটি সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে, ধরেন ইউরোপ, আমেরিকা বা এশিয়া, চায়না বা ইন্ডিয়া, সাউথ কোরিয়া, তারা কিন্তু আসলে শহর থেকে উন্নয়নটা শুরু করেছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু বটম আপ পলিসিটা নিয়েছেন। আমরা 2009 সালে যখনই আমরা সরকারের দায়িত্ব নিয়েছি তখন থেকে কিন্তু আমরা বাংলাদেশটার যে উন্নয়নের বিষয়টি, এটি কিন্তু শহর এবং গ্রামের মধ্যে যেন কোনো প্রযুক্তি বৈষম্য না থাকে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি। এবং এই 4500 ইউনিয়ন ডিজিটাল সেন্টারে তারা কিন্তু একটা করে ছেলে এবং একটা করে মেয়েকে সেখানে প্রথমে নিয়োগ দেওয়া হয়। তো তখন কিন্তু ইন্টারনেট ইউজারের সংখ্যা ছিল 15-20 লাখ, কিন্তু এখন সেটা এই 6 বছরে সরকারের সেবা পাওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে যেই ইন্টারনেট ভিত্তিক যে পেশাজীবীর সংখ্যা বৃদ্ধি হওয়া, কর্মসংস্থান তৈরি হওয়া, এর ফলে এখন এই ইন্টারনেট ইউজারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,30,00,000। মানে এটা কিন্তু যেই বৃদ্ধির যে প্রবৃদ্ধি, মানে বৃদ্ধির হার, এটা কিন্তু খুবই বেশি। এবং এর ফলে আমরা লক্ষ্য করছি যে আমাদের, আপনি যেটা বলছেন যে অনেক তথ্য আমরা অ্যাভেলেবল করেছি, এটাও যেমন সত্যি, সেরকম এটাও সত্যি যে আমাদের ইন্টারনেট ইউজারদের জন্য আরও বেশি করে বাংলায় কন্টেন্ট আমাদের আর কি অ্যাভেলেবল করা দরকার। তো সেটাও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, A2I প্রজেক্ট, এটি আইসিটি ডিভিশন, BCC এবং বেসিস মিলে আমরা যে 25,000 ওয়েবসাইট আমরা তৈরি করেছি এবং সেটি একটি সরকারি ওয়েবসাইটে এসছে। এবং গত 23শে জুন মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় উনি এই গভর্নমেন্ট ওয়েব পোর্টালটি উদ্বোধন করেছেন। এটি হচ্ছে সারা বিশ্বের মধ্যে সরকারি সর্ববৃহৎ ওয়েব পোর্টাল। এবং গত আপনার 5ই ফেব্রুয়ারি মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় সারা বাংলাদেশে একসাথে 18,132টি ট্যাব দিয়েছেন সরকারি কর্মকর্তাদেরকে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইন্টারনেটটাকে সর্বত্র পৌঁছে দেওয়া, ইন্টারনেটটাকে সুলভ করা এবং সহজলভ্য করা, এর ফলে কিন্তু ইন্টারনেট ইউজার বাড়ছে এবং ইন্টারনেটের অ্যাক্সেসটা যত বাড়ছে তত বেশি এই যে আমরা কন্টেন্ট ডেভেলপ করছি, এই যে বিভিন্ন ওয়েবসাইট করছি, বিভিন্ন পোর্টাল করছি, মোবাইল অ্যাপ্লিকেশন আমরা করছি, আইসিটি ডিভিশন 600 মোবাইল অ্যাপ্লিকেশন করছি, কারণ যেহেতু মোবাইল ফোন সবার হাতে হাতে এবং এই 12,03,00,000 মোবাইল সাবস্ক্রাইবারের মধ্যে 1,08,00,000
3G সাবস্ক্রাইবার আছে, স্মার্টফোন প্রায় মনে হয় এরকমই 1 কোটি সোয়া কোটি হয়ে গেছে। তো ফলে আমরা লক্ষ্য করছি যে এখন ওয়েবসাইট ব্রাউজ করার পাশাপাশি মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে মোবাইল অ্যাপ্লিকেশনে কোনো তথ্য জানা অথবা কোনো সেবা গ্রহণ করা। সেই জন্য আমরা আইসিটি ডিভিশনের তরফ থেকে আমরা 600 মোবাইল অ্যাপ্লিকেশন, যার মধ্যে 300 থাকবে সরকারের বিভিন্ন সেবা এবং 300 থাকবে বেসরকারি পর্যায়ে সংস্থার বিভিন্ন সেবা, এগুলো নিশ্চিত করা। তো এইটার মাধ্যমে যেটা হবে যে সরকারের কোন কোন সেবাগুলো আছে এগুলো মোবাইল অ্যাপ্লিকেশনে যখন অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু খুব সহজেই তারা সেটা পেতে পারবে। জনগণের আরও কাছে যাওয়ার জন্য আমরা মোবাইল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একটার পর এক ডেভেলপ করছি। পাশাপাশি আমি বলবো যে আমরা অতি সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যেটা হচ্ছে পিপলস কল সেন্টার। আপনি জানেন যে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে এই যে হেল্পলাইন থাকে, হটলাইন থাকে, যেখানে একটা নাম্বারে ডায়াল করেই সবগুলো সেবা সম্পর্কে জানা যায় এবং সেগুলো বোঝা যায়। তো আমরা প্রাথমিকভাবে ধরুন দুর্ঘটনায় কেউ কবলিত হলো কিংবা কোনো স্বাস্থ্য সেবা দরকার অথবা নিকটস্থ কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র অথবা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস অথবা কোনো ইন্টারনেটে কি কি অ্যাভেলেবেল আছে আমাদের জন্য, এগুলো কিন্তু আমরা ওই কল সেন্টারের মাধ্যমে একটা ডায়াল করে একটা নাম্বারে ডায়াল করেই সরকারের এবং অন্যান্য যে কোনো সেবাগুলো তারা কিন্তু সহজে জানতে পারবে, যেটা আপনি সহজে জানার কথা বলছেন। আর একটা বিষয় আছে এখানে, আমরা চেষ্টা করছি যে এই যে ইন্টারনেটটাকে সহজ মূল্যে, সুলভ মূল্যে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি নামে একটা বড় প্রকল্প আমরা হাতে নিয়েছি, যার মাধ্যমে 2017 সালের মধ্যে আমরা সারা বাংলাদেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত আমাদের কানেক্টিভিটি পৌঁছে যাবে। এই ইন্টারনেটের যে ইউজার, এটা বাড়লো কেন? অনেকেই অনেক সময় বলেন যে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা, মোবাইলের সংখ্যা এটা বৃদ্ধি হচ্ছে, এখানে সরকারের কি সাফল্য, সরকারের কি অবদান? আমি তাদের জন্য বলতে চাই যে একটা যুগোপযোগী যদি নেতৃত্ব একটা সরকারের শীর্ষ পর্যায়ে না থাকে এবং আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে, তাহলে কিন্তু দেশ এগিয়ে যেতে পারে না। আমরা 90-এর দশকে কিন্তু বিনামূল্যে সাবমেরিন কেবলের কানেকশন পেয়েছিলাম, কিন্তু সেই সময় যিনি সরকার প্রধান ছিলেন, তৎকালীন বিএনপির যিনি সরকার প্রধান ছিলেন খালেদা জিয়া, ওই সময় কিন্তু উনি সাবমেরিন কেবলের যেই সুবিধাটা, এটা কিন্তু উনি বুঝতে না পারার কারণে ওই সময় উনি বিনামূল্যে সংযোগটা নেন নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যিনি উপদেষ্টা এখন, জনাব সজীব ওয়াজেদ জয়, উনি যেহেতু নিজেই একজন আইটি বিশেষজ্ঞ এবং উনার এই তথ্য প্রযুক্তি সম্পর্কে উনার স্পষ্ট ধারণা রয়েছে এবং একজন দূরদর্শী নেতা, সেই কারণে কিন্তু আমরা ইন্টারনেটের দামটা যেখানে 70,000 টাকা ছিল 1 MBPS, সেটাকে 5 দফায় কমিয়ে 1200 টাকায় করা হয়েছে। ফলে কিন্তু এখন ইন্টারনেটটা সহজলভ্য করা হয়েছে। এবং আমি বলবো যে এই উদ্যোগগুলি গ্রহণের ফলেই কিন্তু আমরা সহজে জনগণকে জানাতে পেরেছি এবং জনগণের যেহেতু তৃণমূল পর্যায়ের এই যে ডিজিটাল সেন্টারগুলো প্রতিষ্ঠা করা, যেখানে একটি জমির পর্চা নেওয়ার জন্য আগে 60 কিলোমিটার 100 কিলোমিটার দূরে যেতে হতো এবং শত শত হাজার হাজার টাকা খরচ করতে হতো, আজকে কিন্তু জনগণের দোরগোড়ায় সেই সেবাটাই সরকার পৌঁছে দিচ্ছে। ফলে জনগণকে আর জানতে হচ্ছে না, জনগণ যেখানে বের হচ্ছে বা যেখানে যাচ্ছে সেই গ্রোথ সেন্টারগুলোতে যখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে, তখন কিন্তু জনগণের সহজেই সেই প্রযুক্তির সাথে সংযোগটা ঘটানো সহজ হয়ে যাচ্ছে। শামীম আহসান, আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইব যে বেসিস এই ক্ষেত্রে যে সরকার যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে সেইটা একটা সুযোগ তৈরি করছে প্রাইভেট সেক্টরের জন্য। এই সুযোগটা নেয়ার ক্ষেত্রে এটা আপনাদের সংস্থাটা শুধুমাত্র মানে ব্যবসায়িক কমিউনিটির সংস্থা হলেও এই সুযোগটা নেওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে যাতে একটা মানুষ এই সুযোগ নিতে পারে, সেই ক্ষেত্রে আপনারা রিচ করার কোনো পরিকল্পনা বা কোনো প্রকল্প আপনাদের আছে কিনা বা বিষয়টা আমরা একটা বিরতির পরে আমরা নিই এই প্রশ্নটা উত্তর। আমরা আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, ফিরছি।